24-25 সেশনে যখন ভর্তি পরীক্ষা নেওয়া হয় উপরে কিন্তু লেখা ছিল প্রস্তাবিত কাঠামো বা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখন একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেয় সেইটা তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রশ্ন, উত্তরটা দিবে ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকাণ্ড দেখে এতটুকু মনে হচ্ছে যে তারা ওয়ান কাইন্ড অফ প্রতারণা করেছে 24-25 সেশনের সাথে। আমার উত্তর হচ্ছে এটাই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 24-25 সেশনের সাথে প্রতারণা করেছে। আর আমি আমার সাধারণ শিক্ষার্থী আমার জায়গা থেকে আমি বলবো যে আসলেই তো একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি পরীক্ষা নেয়। এখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাদের দ্বারা প্রভাবিত হয়ে ভর্তি পরীক্ষা নিল, কেনই বা নিল, 24-25 সেশনকে কেনই বা হচ্ছে এরকম ভোগান্তির মধ্যে ফেললো, সেটার উত্তর তারা আমি দিব না। একটা ইউনিভার্সিটি অধ্যাদেশ আসে নাই, তার মানে আইনগতভাবে ইউনিভার্সিটি এখনও তৈরি হয় নাই বা অস্তিত্বহীনই বলা যায়। কারণ প্রস্তাবিত মানে এটা বাতিলও হতে পারে আবার হতেও পারে। তো সেই জায়গা থেকে ইউজিসি একটা অনেক বড় জায়গা, ওদের সিদ্ধান্ত এরকম হবে আমি কখনো আশা করি না যে ওরা প্রস্তাবিত একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে নেবে। 11,000 স্টুডেন্টের জীবন নিয়ে ওরা এরকম একটা কাজ বাস করবে, এটা মানে ইউজিসির থেকে প্রত্যাশিত ছিল না। যে ওরা করেছে হয়তো ওদের চিন্তাভাবনা অন্য কিছু ছিল বা ওরা কিছু একটা, আমি তো জানি না কেন করেছে, বাট আমি মনে করি ওরা এই কাজটা করেছে হয়তো যাতে ইউনিভার্সিটিটা আদায় করা যায় বা যে কোনোভাবে জোরালো করা যায় আন্দোলনটাকে। যে 11,000 স্টুডেন্টকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে তো ওদের জীবন মরণের একটা প্রশ্ন চলে আসে। তো আমরা হয়তো ওদেরকে ব্যবহার করেও ইউনিভার্সিটিটা স্কুলিং মডেলে আদায় করে ফেলতে পারবো। এটা আমার পার্সপেক্টিভ। আমি আসলে ইউজিসি কেন করেছে জানি না, অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এটা মনে করতেছি যে এখানে 24-25 সেশনকে গুটি হিসেবে ইউজ করা হয়েছে। যে আমি মনে করি 7টা কলেজকে এক করে একটা ইউনিভার্সিটি আমার কাছে যৌক্তিক না। ইউনিভার্সিটি, আমি সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনোভাবেই বিপক্ষে না, বাট 7টা কলেজ আমি মনে করি রাজধানীর মতো একটা জায়গায় 7টা কলেজ খুবই প্রয়োজনীয়। ইউনিভার্সিটি হোক, 7টা কলেজকে প্রশাসনিকভাবে ওরা পরিচালনা করুক, বাট ইডেনকে একটা ফ্যাকাল্টি করে দিবে, ঢাকা কলেজকে একটা ফ্যাকাল্টি করে দিবে, আমি এটার সাথে একমত না। ইডেন হচ্ছে কলেজ থেকে আরও বড় পরিসরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, সেখান থেকে ইডেনকে কলেজ থেকে ফ্যাকাল্টিতে আরও ক্ষুদ্র পরিসরে নিয়ে আসে, তা আমি কোনোভাবেই যৌক্তিক মনে করছি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও চাচ্ছে, এটাও জানি। আবার হচ্ছে আসলে তারা যেই ডিপার্টমেন্ট ধরে আসলে ভর্তি পরীক্ষা দিয়েছে, তো এই কাঠামোটা তো আসলে থাকবে না যদি আমাদের এখানে আমাদের আর কি আমাদের কলেজে আসলে যদি বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোটা চালু করা হয় তাহলে অনেক সাবজেক্টই থাকবে না। তো সেই ক্ষেত্রে যারা আসলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা ভর্তি হবে, তো আসলে যখন এই ইউনিভার্সিটি কাঠামোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু তারা আসলে সেই তাদের যে স্বপ্ন নিয়ে তারা ভর্তি হয়েছে তারা কিন্তু সেগুলো এখানে পাবে না। তো এটাও আমাদের একটা কনসার্ন। আসলে আবেগ দিয়ে তো বোঝানো যায় না। আমরা তো আসলে অনেকবারই আমরা পাশাপাশি আসলে এই যে নারী শিক্ষার অগ্রযাত্রার যে প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা আমরা আবেগ দিয়েও বোঝানোর চেষ্টা করেছি। তবে এটা ছাড়াও আমরা কিন্তু আসলে বুদ্ধিভিত্তিকভাবেও চেষ্টা করেছি, বলেছি যে আসলে এই সংকুচিত হলে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে এবং নারী প্রতিষ্ঠান যেগুলো আছে বোর্ডনেসা এবং ইডেন, তাদের যে কাঠামো, তারা কিন্তু আসলে এই কাঠামোটা নিতে সক্ষম নয়। তারা এখনও কিন্তু এই কাঠামোর আলোকে চলার ক্ষেত্রে কিন্তু এখনও তাদের সক্ষমতা তৈরি হয়নি। সুতরাং হঠাৎ করে একটা ইউনিভার্সিটি দাবি করে বসলেও হয় না। তো এখানে যে কাঠামোগুলো প্রয়োজন সেগুলো সংস্কার হোক, আমরাও ইউনিভার্সিটি চাচ্ছি, কিন্তু আমি হঠাৎ করে একটা দাবি উত্থাপন করলাম কিন্তু আসলে সেখানে তার অবস্থাই নেই, সে এটা বহন করতে পারবে না। সেক্ষেত্রে হঠাৎ করে এই ধরনের দাবি তোলাটা আসলে হাস্যকর এবং অযৌক্তিক। মানে এই ধরনের কাঠামোটা আসলে চালু করা সম্ভব হবে না।